হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকে শুরু করলাম ভিডিওটা রাস্তা থেকে। এই যে আমরা সবাই এখানে কোথায় যাচ্ছি ভাবতে পারছেন কি? আই নো, আপনারা কেউ গেস করতে পারবেন না। ঠিক আছে, চলুন আমিই বলি কোথায় যাচ্ছি। এই মুহূর্তে যাচ্ছি আমরা বর্ধমান, কিন্তু আমাদের ডেস্টিনেশন ভাবতে পারছেন কোথায়? আমার গন্তব্য হলো দিল্লি। 2 বছর পর আমি দিল্লি যাচ্ছি, আমার জন্মস্থানে। মানে আমি তো খুব এক্সাইটেড যে আমি এতদিন পর যেতে পারছি, খুবই ভালো লাগছে। আর সামনে দেখুন একটা টোল ফ্রি, মানে টোল ট্যাক্সের জায়গাটা চলে এসেছে। তো অলমোস্ট আমরা বর্ধমানের কাছাকাছি এসেই গেছে, শক্তিগড় সব এক্সেট্রা পেরোচ্ছি, এখানে বর্ধমান ঢুকে গেলাম। আর এখানে আমি, মা, বাবা, দাদা, বৌদি সবাই যাচ্ছি। সবাই যাচ্ছে বলতে দাদা, বৌদি আর ভাইপো আমাদেরকে ছাড়তে যাচ্ছে বর্ধমান অবধি। আর দিল্লি যাচ্ছি আমি, মা আর বাবা। এই যে কার্জন গেট, বর্ধমানে কার্জন গেট খুবই ফেমাস, সবাই জানেন আশা করি। তো এটি সেই কার্জন গেট, আমরা একদম সামনে দিয়েই যাচ্ছি। এবার স্টেশন যাব। অনেকে কার্জন গেটও বলে, আবার অনেকে কার্জন গেটও বলে। তো আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। এইটা ফ্লাইওভার, ওইদিকে সামনে দেখুন একটা ব্রিজ। ওই ব্রিজটা অবশ্য 3-4 বছরের মতন হয়ে গেল তৈরি হয়েছে। আর এখন আমরা যাচ্ছি স্টেশন। সামনে দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ, আমাদের গর্ব। আর এই যে সামনে একদম বর্ধমান স্টেশনটা দেখাচ্ছি। এরপর আমরা এখানে গাড়ি পার্কিং করব। তো তারপর আমি কয়েকটা ফটো তুললাম গাড়ির ভেতর থেকেও। আর এখানে আমার ভাইপোর সাথে ওটা তোলা হলো, কিন্তু ভাইপোর মুখটা তখন স্টেশনের দিকে ছিল। একটু বর্ধমান স্টেশন থেকেই আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। এবার চললাম একটু খেতে। তো আমি সামনে যাচ্ছি বিরিয়ানি, আমি বিরিয়ানি ভক্ত যেহেতু, তো আমি ট্রেনে চাপার আগেও বিরিয়ানি খেয়েছি। আর এখানে বিরিয়ানিটা খাবার পর আমি চললাম মা বাবা যে হোটেলে খাচ্ছে সেখানে গেলাম। এখানে মা বাবা দাদা বৌদিরা খাচ্ছে, তো আমি ভেতরে ঢুকে গেলাম। কোথায় রে বাবা ওরা? ও একদম শেষে, একদম শেষে ওইদিকে বসেছে। তখন খাওয়া দাওয়ার পরে আমরা বর্ধমানের সামনে যে ফ্লাইওভারটা আছে সেখানে দাঁড়িয়েছি, কারণ মানে চড়া রোদ ছিল। তো ওই গরমে দাঁড়ানো থেকে ভালো। তারপরে আমরা ভেতরে আসলাম, মানে ওয়েটিং রুমে আসলাম। ওয়েটিং রুমে দেখুন এখানে কত লাগেজ হয়েছে আমাদের। আর আমার মুখের তো 12টা বেজে যাচ্ছে। যখন আমি লং জার্নি করি, খুবই লং ডিস্টেন্সে জার্নি করি, তখন আমি মুখটা এরকমই বাজেভাবে রাখি। মানে আমার ট্রেনে একটু মানে কী বলবো, ইনসিকিউর ফিলও হয়। তো সেক্ষেত্রে লং জার্নি করলে সেখানে আমি একদম মুখটাকে যেন যত বেকার লাগতে পারে তত বেকার আমি থাকি। এখানে এখন চললাম, এই যে পেছনে পিসি দিদা, এখানে পিসি দিদা, মামা, মাইমা সবাই আমরা দিল্লি যাচ্ছি। তো মামা, মাইমা, পিসি দিদা মানে বর্ধমান থেকেই উঠেছে, যেহেতু ওরা বর্ধমানের বাসিন্দার। এখানে দেখতে পাচ্ছেন বিয়ের তত্ত্ব, কার বিয়ে বুঝতে পারছেন? না, আমার নয়। তো এত লাগেজ এখানে, তো আমাদেরটাও নেই, আমাদেরটা তো সাইডে মানে ওয়েটিং রুমে ওয়েট করছে। এখানে আমি একটা ভিডিও করে নিলাম। হ্যাঁ, বিয়েটা হচ্ছে আমার বোনের মাসির মেয়ে। তো আমার মাসির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা দিল্লি যাচ্ছি। আবার ফিরে আসলাম ওয়েটিং রুমে। এখানে ট্রেনের টাইম দেখছি। আর এখানে দেখুন এগুলো কলাকারিগুলো দেখুন, ছোট ছোট পাথর দিয়ে কি করে করা, সিরিয়াসলি মানে বিশাল খাটাখান্ডি আছে এখানে। আর এই যে আমরা ট্রেনে চেপে গেছি। হুট করে ট্রেনটা আসলে, হুট করে ট্রেনে চাপলাম, মানে বেশিক্ষণ দেয়নি সময় ওঠার। আর এখানে আমি টাটা বাই বাই করছি আমার বেটাকে। তো সেই জন্য আমি ক্যামেরা ঠিক করে দিতে পারিনি, যেহেতু আমি ওকে টাটা করতে ব্যস্ত ছিলাম। ট্রেনটা বর্ধমানে আসার আগে দেখাচ্ছিল মোবাইলে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা তো ভয় পেয়ে গেছি 1 নম্বর থেকে আসলে ভালো হয়। মা তো কনস্ট্যান্টলি লোকনাথ বাবাকে ডাকছিল যে 1 নম্বর আসে যেন। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, চললাম আমরা টাটা বাই বাই করতে করতে। ওয়েস্ট বেঙ্গল বাই বাই। তারপর একটু বাইরের সিনসিনারিগুলো ভিউজ করলাম, ক্যাপচার করলাম। আর হ্যাঁ, আমার মামা, মাইমা আর পিসি দিদা আছে অন্য কম্পার্টমেন্টে, প্রায় 6টা-7টা কম্পার্টমেন্ট ডিস্টেন্স আছে। এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম উপরের সিটে উঠে। আমাকে তো সবসময় উপরে 3rd নম্বর সিটে পাঠিয়ে দেয়। তো আমি ঘুমিয়ে গেছিলাম, সন্ধ্যেবেলায় উঠলাম, চোখ মুখের এই অবস্থা। পরে দেখছি বাবা এসেছে। তো এখানে মা চা বার করছিলো তখন। তারপর আমি আর বাবা চললাম মামার সাথে মামাদের কম্পার্টমেন্টে এসি রুম ছিল, মানে এসি কম্পার্টমেন্ট হচ্ছে। তো এখানে 6টা-7টা যতগুলো ডিস্টেন্স ছিল কম্পার্টমেন্ট, সেগুলোকে পেরিয়ে দেন আমরা যাচ্ছি। আর ওখানে ক্যান্টিনটাকেও পেরিয়ে আসলাম। এদিক দিয়ে এবার যাচ্ছি, মানে এসি কম্পার্টমেন্টগুলোতে চলে এসেছি। আর একটুখানি এগিয়েই মামাদের সিট। চলে আসলাম মামা, মাইমা আর পিসি দিদাদের কাছে।
বৌদি চিন্তা করুন না, 3 মাস আমার ছেলেকে দেখবেন, ছেলে একবারে ফুটফুটে আজকে তার। তো এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা গল্প করেই যাচ্ছি কনস্ট্যান্টলি, তার মধ্যে আমি একটুখানি ভিডিও করছি। তারপর মামাদের কম্পার্টমেন্টে একটুখানি ভিডিও করে নিলাম। ভিডিও করার পর আমি আর বাবা চললাম আবার আমাদের সিটে। তো টাটা, এখানে টাটা বলে চললাম। আর এখানে জলের বোতল অনেক রাখা ছিল, যেহেতু এবার ক্যান্টিনটা আসছে। তো এটা হচ্ছে ক্যান্টিন, মানে ট্রেনের ভেতরে যে ক্যান্টিনটা হচ্ছে, এখানে খাবার দাবার কমপ্লিট বানানো হয়, গরম করা হয়, এক্সেট্রা এক্সেট্রা। দেখুন কত জলের বোতল। তো আবার চললাম নর্মাল, যেটা জেনারেল মানে নর্মাল কম্পার্টমেন্ট। দেন পেরিয়ে পেরিয়ে আমি আমাদের সিটে চলে আসলাম, একটু বসে পড়লাম, বেশ কিছুক্ষণ টিচে থাকলাম বসে। তারপরে একটু বাইরেটাও আমি ক্যাপচার করলাম, তবে অন্ধকার তো, আর যেখানে যেখানে একটু আলো ছিল সেখানে একটু ভিডিও করেছি। এবার কোন স্টেশন আসছে কি ভাবতে পারছি না, মানে এই স্টেশনটা অনেকের চেনাও হতে পারে, অনেকের চেনা নাও হতে পারে, কারণ এটা হচ্ছে গয়া স্টেশন, যেখানে পিন্টুদান এক্সেট্রা সব করতেও আসে। তো অনেকেই চিনবে এই স্টেশনটা, গয়া তো চিনবেই, আর যারা পড়াশোনা করে ডেফিনেটলি চিনবে, তারা না আসলেও চিনবে, কারণ এডুকেশনের সাথে তো গয়াটা আমরা জানি। আর এই যে গয়া স্টেশনের আমি একটুখানি দেখিয়ে দিলাম ভিউটা। এখন ট্রেনটা দাঁড়িয়েছে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল এখানটায়। আর আমরা তখন ভাবছিলাম যে বর্ধমানে কেন এতক্ষণ দাঁড়ায় না, বর্ধমানে সেই 1 থেকে 2 মিনিট মতন দাঁড়িয়েছিল। তারপর রাতে আমরা লুচি আর আলু ভাজা খেলাম, মা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল, মা আর বৌদি মিলে বানিয়ে নিয়েছিল। আর ছেড়ে দিয়েছে স্টেশনটা, চললাম বাকি পথ চলার জন্য। তো পরের দিকে ট্রেনটা অনেকই ভিড় হয়ে গেলো, মানে প্রচণ্ড ভিড় হয়ে গেলো, আমাদের নিজেদের সিটেই অন্যরা বসে পড়ছে, মানে বিশাল ভিড় হয়ে গেল। কারণ সেদিনকে 3টে ট্রেন মেবি ক্যান্সেল ছিল এই রুটের, তো সবাই এই ট্রেনটাতেই উঠে পড়েছে, মানে বিশাল লোডেড হয়ে গেছিলো ট্রেনটা। তো অনেক সময় থেমেও যাচ্ছিলো। দেখুন কত ভিড়, কত ভিড় দেখুন, মানে সবার ঘাড়ে 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 যেতে হবে, আর এমন পজিশন যে আমরা ওয়াশরুম পর্যন্ত যেতে পারবো না, এতটাই ভিড়। তো রাত্রির বেলা এখন সবাই শুয়ে পড়েছে, মা এদিকে ব্যাগ ফ্যাগ ঠিক করছে। দেখুন এখানে কী অবস্থা, দেখুন এত ভিড়। তো আমি সব বোর হয়ে যাচ্ছিলাম, প্লাস দেখুন আমার সিটে তো একজন ছেলে বসে আছে, যে কারণে আমি শুতেও পর্যন্ত পারছিলাম না। খুবই বেকার লাগছিলো যে নিজেদের সিটটাতে পর্যন্ত চলে যাচ্ছে না, কিন্তু কি করব, সেম পজিশন তো আমাদেরও কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে বসতে দেওয়া উচিত বলে মনে করি। দেখুন এত ভিড় যে বিরক্ত হয়ে যাচ্ছে আমি, কিন্তু কিছু করারও তো নেই। তো এইভাবেই বসেছিলাম অনেকক্ষণ, মানে প্রায় ভোরের কাছাকাছি। দেখুন দেখুন কত ভিড়, মানে নিচগুলোতে পর্যন্ত শুয়ে আছে, বসে আছে, কি অবস্থা, ঘাড়ে ঘাড়ে যেন চেপে আছে, যা হোক করে আছে সবাই, যেহেতু 3টে ট্রেন ক্যান্সেল ছিল। গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে, আমি উঠেও পড়েছি, আর কিছুক্ষণ পরে আমরা দিল্লিতে নেমে যাব। আমার চুলের কি অবস্থা বাবারে, যাই হোক এই যে নিচে সবাই উঠে বসে আছে, মানে অলমোস্ট অনেকেই রেডি দিল্লিতে নামবে বলে। তারপরে নিচে বসে পড়লাম আমি, মানে নিচে নেমে। তো এই যে আমি নিচে নেমে গেছি, আর একটু জানলা থেকে দেখাচ্ছি আমার দিল্লি ঢুকছে বলে কথা। তো যাই হোক এই যে দেখুন দিল্লি ঢোকার আগে কেমন সিনসিনারি থাকে, যারা দিল্লিতে যাননি কখনো, তো তারা দেখতে পাবে আর কি। তো এইটা কোন স্টেশন বলে দিই, এটা হচ্ছে গাজিয়াবাদ, দিল্লির একদম কাছাকাছি যেটা স্টেশন থাকে গাজিয়াবাদ। তো এটা গাজিয়াবাদ, এখান থেকে হার্ডলি 30 মিনিটস মতন লাগবে। তো এদিকে ট্রেনে চা বিক্রি করতেছে, চায় 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 গরম করছে, এখানে আমি চা নিলাম, তো একটুখানি ভিডিও করে নিলাম। চা খেতে খেতে বাইরের সিনটা একটু দেখছি আর ভিডিও করছি। আর এই যে ফ্ল্যাটগুলো দেখছি না, এই ফ্ল্যাটগুলো কিন্তু গাজিয়াবাদে, মানে এই লোকেশনটা গাজিয়াবাদ। আর এই যে মেট্রো লাইন, এটা আর একটা স্টেশন চলে আসলো, এটা হচ্ছে সাহিবাবাদ। তো সাহিবাবাদের দাঁড়াইনি, ডাইরেক্ট ট্রেনটা কন্টিনিউ চলতেই থাকছে, দিল্লি এরিয়াতে আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের দিল্লি, মানে আমার কি ভালো লাগছে যে আমার জন্মস্থান, আর সত্যি বলতে আমার জন্মস্থানটা আমার কাছে খুবই ফেভারিট। সবার কাছে মেবি তার নিজের নিজের জন্মস্থানটা খুব ফেভারিট হয়। এটা হচ্ছে লোহার পোল, এটা যথেষ্ট পুরনো পোল। তো এখানটা আমি ভিডিও করলাম, এটাকে যমুনা পুলও বলে অনেকে। এদিকটা একদম জল নেই, যেন শুকনো শুকনো, অনেকে অনেক কিছু শুকোতেও দিয়েছে কি বুঝতে পারলাম না, এত স্পিডে ট্রেনটা চলছে। তো আমাদের বাড়িটা, মানে যেখানে আমরা যাচ্ছি আর কি, হ্যাঁ আমাদের এখন কোনো বাড়ি নেই দিল্লিতে, আগে ছিল, আগে থাকতাম, জন্ম থেকে আমি এখানে ছিলাম। আমার জন্মস্থান যেহেতু আপনারা বলেই দিলাম, মানে আপনাদেরকে জন্মস্থান আমার দিল্লিতে। আর এই যে এবার দেখতে পাচ্ছেন যমুনার জল এটা। তো এই মুহূর্তে
যে দেখছেন আপনারা সামনে, আমরা ওই একদম সামনে দিকটা যাবো, মানে আমরা কত কাজ দিয়ে ট্রেনটা যাচ্ছে মানে আমি নামতে পারছি না। তো স্টেশনে নেমে দেন আমরা আবার ঘুরে ফিরে এই জায়গাটা করেই আসবো, যমুনার ওই পার্টটাতেই আমরা যাব। তো এবার দেখবেন একটা বাচ্চা ছেলে এখানে যমুনাতে কয়েন ফেলবে, টাকা ফেলবে, দেখবেন এই যে দেখুন বাচ্চা ছেলের মা বলছে প্রণাম করো। তো এই যে বসে আছি আমরা এখনো ট্রেনটা থামার অপেক্ষায়, কখন যে ওল্ড দিল্লি প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটা দাঁড়াবে সেটারই অপেক্ষা করছি। এই যে দেখুন নিচে এখানে একজন যা হাসলো কি বলবো। আর এই যে দেখুন রাস্তাঘাটগুলো, তো মা বাবারা এগিয়ে গেছে গেটের কাছে, যেহেতু অনেকগুলো লাগেজ আছে আর আমাকেও কনস্ট্যান্টলি মা তারা মারছিল, যে কারণে আমাকেও বাধ্য হয়ে নিজের সিটটাকে ছেড়ে আসতে হলো। তো আমি এখন অন্যের সিটের কাছে, মানে গেটের কাছে যেই ফার্স্ট সিটগুলো আছে সেই সিটগুলোর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম। এটা হচ্ছে চাঁদনি চক যাওয়ার রাস্তা, আর ওল্ড দিল্লিটা তো একদম চাঁদনি চকেই। তো এখান দিয়ে যাচ্ছে, এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমি এখানে একটুখানি ভিউ, মানে এখানে একটুখানি ক্যাপচার করে নিলাম ভিডিও। দেখুন আমি একটু এগিয়ে গেলাম জানলার কাছে, ওখানে পাশে যারা লোকজন ছিল তারা বুঝতেই পেরেছি ব্লগ করছি। তো ওনারাই আমাকে বললেন যে তুমি একটু এগিয়ে যাও, একটু এগিয়ে গিয়ে ভিডিও করো। আর এখানে মা দাঁড়িয়ে আছে, সব আমিও দাঁড়িয়ে আছি এখানে সিটে। সিটে বসে তো জায়গা নেই, তো আমি ডেফিনেটলি দাঁড়িয়েই আছি। তো এবার ট্রেনটা ছাড়লো, এতক্ষণে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এই ব্রিজটাতে। তো যাই হোক ট্রেনটা ছাড়লো, এবার মানে দিল্লি ঢুকবো। কি এক্সাইটেড লাগছে, দিল্লি ঢুকবো বলতে দিল্লি তো ঢুকেই গেছি, এবার দিল্লি প্ল্যাটফর্মটা ঢুকবো। তো ওইটা, আর এটা কিন্তু পুরানা লালকেল্লা, এটা পুরানা লালকেল্লা। এই যে সামনে রাস্তাটা দেখছেন ওটা কিন্তু চাঁদনি চকের এলাকা। মানে চাঁদনি চকের এলাকা বলতে একদম সামনেই চাঁদনি চক। আর এখানে এই বাচ্চা মেয়েটাও আমার সাথে সাথে ভিডিও করছিল। আর এই যে দেখুন ওল্ড দিল্লি ঢুকছে, ওল্ড দিল্লি স্টেশন। ওল্ড দিল্লি আমি এই জন্য বলছি কারণ দিল্লিতে কিন্তু দুটো স্টেশন আছে, মানে একটা ওল্ড দিল্লি নামে, একটা হচ্ছে নিউ দিল্লি নামে। এছাড়া তো আরও আছে আনন্দ বিহার এক্সেট্রা, কিন্তু আমরা নামলাম ওল্ড দিল্লিতে। তো প্ল্যাটফর্মে নেমে গেছি, দেখুন কত ভিড় দেখছেন। তো এখানে আমরা লাগেজগুলো ঠিক করে নিচ্ছি। এবার আমরা চললাম মামাদের কাছে, মানে মামা মাইমা আর পিসি দিদা যেখানে আছে সেখানে চললাম। মা আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমিও কিছু কিছু হাঁটছি। এখানে এসে গেছি মামা মাইমার পিসি দিদার কাছে। এবার এতগুলো যে লাগেজ আছে সেগুলোকে নিয়ে বেরোনোটাই সমস্যা। তো আমি মামার বাবা কিছু লাগেজ নিয়ে গেলাম আর পিসি দিদাকেও সঙ্গে নিলাম। তো আমি আর পিসি দিদা বাইরে, মানে স্টেশনের বাইরে গিয়ে ওয়েট করছিলাম, লাগেজগুলোকে নিয়ে সামনে রাখছিলাম, মানে এই জায়গাটাগুলো ওয়েট করছিলাম আমি আর পিসি দিদা। বাকি ততক্ষণে বাবা আর মামা বাকি লাগেজগুলো আনতে গেছে। আর ততক্ষণ মা আর মাইমা লাগেজগুলোর কাছে আছে, মানে বাকি লাগেজগুলোর কাছে আছে প্ল্যাটফর্মেই। এই যে আমি বাইরেটা বেরিয়ে এসেছি, বাইরে একটু ক্যাপচার করে নিলাম ওল্ড দিল্লি স্টেশন। তবে সামনেটা গিয়ে একদম ভিডিওটা করা হয়নি, বাট আমি ফটো নিশ্চয়ই দেবো, এখানে ওটা জুম করে নিয়েছিলাম। তো এবার মাসি বাড়ি যাওয়ার জন্য আমার ভ্যান ঠিক করা হলো। তো এখানে ভ্যান আমরা কী করে আছে সেটা দেখুন এবার। আমি তো চালাতেই আসার সময় জানাটা খোলা যাবে না, একটু খুলে দেবো। কি করবি? তাহলে মাপিকে খুলে নিতে হবে আমাকে। যে তোর হাড় কটা ভেঙে যায়। না না বাবা, পিসি কথা বলছে, পিসি চাপা পড়ে গেছে, কষ্ট না হয় দেখবি। তো ভ্যানে আমরা একে অপরে কোলে গেছি, কোলে বসে বসে এখানে এতগুলো লাগেজ, পেছনে এবার মেশো বসে আছে। সামনে যে বাইকটা যাচ্ছে সামনে, ওখানে ভাই আর মামা আছে, ভাই বলতে মাসির ছেলে। আর আমরা সবাই ভ্যানে আছি, বাবা সামনে আছে, আমি পিসি দাদার কোলে আছি, মা আছে সোনালির কোলে, মানে আমার বোনের কোলে, মাসির মেয়ের কোলে। তো এইভাবে আমরা গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে যাচ্ছি। মানে বাবার কোলে আবার যেগুলো তত্ত্ব পাঠানো সেই প্লেট সেই ট্রেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এত লাগেজ দেখুন। তো যাই হোক কীভাবে বসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন, বাট বিশাল মজা করেছি আমরা, যাওয়ার সময়টা বিশাল মজা করেছি।
মাইমা বলছে সারা রাত ঘুমায়নি, সত্যি হবে কি করে, মানে এতই ভিড় ছিল কি বলবো, ট্রেনে আমাদের কারোরই ঘুম হয়নি। আমি তো একদমই ঘুমোইনি, সেই সকালে মানে ভোরের দিকে একটুখানি চোটটা লেগে গেছিলো। আর এই যে শোরুমটা দেখছেন, এখান থেকে কিন্তু আমরা বাইকটা কিনেছিলাম, লাস্ট যেটা আমাদের বাইক না সেটা এইটাই। আর এখানে মাসির বাড়িতে পৌঁছে গেছি, এই জাস্ট পৌঁছে আমি একটা ভিডিও ক্যাপচার করলাম, আমাদেরকে চা দেওয়া হলো, এখানে নাস্তা বাড়া হচ্ছে। তো আজ থেকেই মানে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, যেহেতু এখানে আমরা গেস্টরা চলে এসেছি। আর এটা কিন্তু ছোলে ভটুরে, দিল্লির কিন্তু অনেক ফেমাস ছোলে ভটুরে। তো এখন ছোলে ভটুরে খেতে বসলাম আমরা সবাই নাস্তা হিসাবে। তো এখন আমরা কেউ ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হবো কাকার বাড়িতে গিয়ে, আমার মেজো কাকা তো দিল্লিতে থাকে। তো এখন আমি এখানে ছোলে ভটুরে খাচ্ছি। আর দেখুন সামনে টিয়া পাখিটা প্লেটে করে মানে বোনের থালা থেকে কি সুন্দর খাবারগুলো খাচ্ছে। তো এখানে মামাও ভিডিও করছিল, দেখতে পাবেন মামাও ভিডিও করছিল। আমি এখানে মামাকে বলছি আমি তোমারটা তুলে দিচ্ছি। তো এখানে মামা ফটো তুলছিল, সাথে আমিও মামার কয়েকটা ফটো তুলে দিলাম। মামার কাঁধে টিয়া পাখিটা বসেছিল। তো খাওয়া দাওয়ার পর আমি, বাবা, মা আর মামা, মাইমা আর পিসি দিদা আমরা চললাম কাকার বাড়িতে। যেহেতু আমরা ফ্রেশ হবো কাকার বাড়িতেই, এটা মাসিদের ফ্ল্যাটের নিচে এখন দাঁড়িয়ে আছি। পৌঁছে গেলাম কাকার বাড়িতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।